ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত পরবর্তী সময়ে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে একটি বিস্তৃত পরিকল্পনা হাতে নিয়েছে ইউরোপীয় দেশগুলো। ইউরোপীয় নেতারা জানিয়েছেন এতে যুক্তরাষ্ট্রকে অন্তর্ভুক্ত করা হবে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আগামী দুদিনের মধ্যে ইরানের সাথে দ্বিতীয় দফা শান্তি আলোচনার ইঙ্গিত দিলেও ইরান জানিয়েছে এখনও তার দিনক্ষণ ঠিক হয়নি। প্রথমে গ্রিনল্যান্ড ইস্যুতে মন কষাকষি, এরপর ইরান যুদ্ধে না জড়াতে সরাসরি অস্বীকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউরোপীয় নেতাদের দূরত্ব নতুন মাত্রায় পৌঁছেছে। সর্বশেষ ইউরোপীয় দেশগুলোর নেতারা ঠিক করেছেন হরমুজ প্রণালীতে মাইন অপসারণ এবং ওই এলাকায় সামরিক নজরদারি। মূলত এই লক্ষ্যে যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে একটি আন্তর্জাতিক জোট গঠন করা হবে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে এই পরিকল্পনার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল যুক্তরাষ্ট্রকে এতে রাখা হচ্ছে না। মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন এই আন্তর্জাতিক প্রতিরক্ষা মিশনে কোনো যুদ্ধরত পক্ষ অর্থাৎ যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা ইরানকে রাখা হবে না। হরমুজে তারা যেসব জাহাজ মোতায়েন করবেন সেগুলোও মার্কিন কমান্ডের অধীনে থাকবে না। জার্মানির অংশগ্রহণ পরিকল্পনাটিকে আরও শক্তিশালী করে তুলেছে। এ বিষয়ে আগামী শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইউরোপের অন্য নেতাদের সঙ্গে অনলাইন বৈঠক করবেন। দুই দেশের কর্মকর্তারাই নিশ্চিত করেছেন ওই বৈঠকে চীন ও ভারতকে আমন্ত্রণ জানানো হলেও যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়া হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুদ্ধ খুব শীঘ্রই শেষ হচ্ছে। এ সপ্তাহেই পাকিস্তানের ইসলামাবাদে ইরানের সাথে দ্বিতীয় দফা শান্তি আলোচনা শুরুর ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি জানিয়েছেন দিনক্ষণ এখনো ঠিক হয়নি। পাশাপাশি ইরানের সেনাবাহিনী হুঁশিয়ার করে দিয়েছে তাদের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকলে পারস্য উপসাগর ও ওমান সাগরের পাশাপাশি লোহিত সাগরের বাণিজ্য পথও বন্ধ করে দেওয়া হবে। দেশটির সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টারের প্রধান আলী আবদুল্লাহি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বিবৃতিতে একথা বলেছেন। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।